নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক নয়, এই নিয়ে আসছে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026। ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই এই নিয়ে বেশ কিছু খবর দেখে থাকবেন। আজ আমরা এই ভিডিওতে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026-এ কী লেখা আছে সেই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কর্মরত শিক্ষকদের কেন টেট পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তা নিয়েও আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর থেকে কর্মরত শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। তার একটি স্থায়ী সমাধান হতে চলেছে নতুন শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026 অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026-এর মাধ্যমে। আপনারা সকলেই অবগত 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষকদের অবসরের 5 বছরের কম সময় বাকি আছে তারা টেট পাস না করলেও চলবে, কিন্তু তারা কোনো পদোন্নতি পাবেন না। এবং যাদের চাকরির মেয়াদ, যেসব শিক্ষক এবং শিক্ষিকাদের মেয়াদ 5 বছরের বেশি বাকি আছে তারা আগামী 2 বছরের মধ্যে অবশ্যই তাদের টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে। এই বিষয় নিয়ে আপনারা হয়তো সকলেই অবগত থাকবেন এবং এই কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে বিভিন্ন স্টেট বিভিন্ন সময় তাদের রিভিউ পিটিশন দাখিল করেছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও অনেকগুলি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। সেই খবরও আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এবারে আমরা দেখব রাইট টু এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 অর্থাৎ নতুন যে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026 তাতে কি বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাইট টু এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 বা শিক্ষার অধিকার সংশোধনী বিল আনার আইনি প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এই নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে নিযুক্ত শিক্ষকদের নিজেদের বর্তমান চাকরি বজায় রাখার জন্য নতুন করে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক বা টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বসার কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। গত বছর অর্থাৎ 2025 সালে 1 সেপ্টেম্বর কোর্টের একটি যুগান্তকারী রায় দিয়ে জানিয়েছিলেন যে কর্মরত সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে বাধ্যতামূলকভাবে এই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শীর্ষ আদালতের সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে সমস্ত শিক্ষকদের অবসরের সময় 5 বছরের বেশি আছে তারা আগামী 2 বছরের মধ্যে অবশ্যই তাদের টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। অন্যদিকে যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম তাদের টেট পরীক্ষা থেকে ছাড় দেওয়া হলেও প্রমোশন বা পদোন্নতির সুবিধা থেকে তারা পুরোপুরিভাবে বঞ্চিত থাকবেন। এই নির্দেশের ফলে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কর্মরত শিক্ষক এবং শিক্ষিকা নিজেদের ভবিষ্যৎ ও পেশাগত নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগের মধ্যে পড়েন। বিভিন্ন শিক্ষক সংগঠন এই রায়ের পুনর্বিবেচনার জন্য আদালতের কাছে দ্বারস্থ হয় এবং বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে শিক্ষার অধিকারী আইনের সেকশন 23 এর বিভিন্ন উপধারার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026-এ স্পষ্টভাবে আইনি সংস্থান রাখা হয়েছে যে এই আইনি বা সংশ্লিষ্ট নিয়মাবলী কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট পরীক্ষা আর বাধ্যতামূলক থাকছে না। এই সংশোধনী বিলটি চূড়ান্তভাবে পাশ হলে কর্মরত শিক্ষক এবং শিক্ষিকাদের উপর তা সরাসরি এবং সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। ক্ষেত্রে বলা যায় আগে নিযুক্ত শিক্ষকদের চাকরির নিরাপত্তা বা বর্তমান অবস্থানের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং তাদের চাকরি ছাঁটাই নিয়ে কোনো রকম কোনো আশঙ্কা থাকবে না। শিক্ষকদের পদোন্নতি এবং সিনিয়রিটির ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হলেও কোনো বাধা হিসাবে আর বিবেচিত হবে না।
রিটায়ারমেন্ট বেনিফিট বা অবসর গ্রহণের পর পেনশন গ্র্যাচুইটি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পুরনো নিয়মেই সুসংরক্ষিত থাকবে। টেট পরীক্ষায় মূলত সংশোধনী আইন কার্যকর হওয়ার পর যারা নতুনভাবে শিক্ষক হিসাবে নিযুক্ত হবেন তাদের জন্য অবশ্যই হিসেবে গণ্য হবেন। টেট পরীক্ষা দিতে না হলেও রাজ্য সরকার কর্মরত শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা অবাধে করতে পারে। এর আগেও শিক্ষক মডেল বা সিসিই এর মতো প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত সাফল্যের সঙ্গে পরিচালিত হয়েছিল। আগামী দিনেও এই ধরনের স্কিল আপগ্রেডেশন প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলবে। তবে এই ধরনের প্রশিক্ষণ কোনোভাবেই টেট পরীক্ষার সমতুল্য হিসাবে গণ্য হবে না এবং এর সঙ্গে চাকরির মৌলিক শর্ত যুক্ত থাকবে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর খসড়া সেকশন 39-এর নতুন করে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই খসড়াতে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে টেট সংক্রান্ত যোগ্যতা নির্ণায়ক নিয়ম কেবলমাত্র ভবিষ্যতের নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উপযুক্ত সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করতে পারলেও তার সঙ্গে কোনোভাবেই শিক্ষকদের বর্তমান চাকরির নিরাপত্তা বা পদোন্নতির কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকবে না। পরিশেষে নিঃসন্দেহে বলা যায় যে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026 সংসদে পাশ হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বিলটি সম্পূর্ণ আইনে পরিণত হলে দেশের বহু কর্মরত শিক্ষক এবং শিক্ষিকাদের দীর্ঘদিনের যে মানসিক চাপ ও দুশ্চিন্তা এই কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে তা চিরস্থায়ীভাবে অবসান ঘটবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই নতুন বিল নিয়ে পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।